জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না। এই দোয়া পড়তে রাজি আছেন না নাই? দোয়াটা সবাই শিখেন। আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাসরি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাসরি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। এই দোয়া যদি আপনি সব সময় পড়তে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই কোনোদিন ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, হার্ট অ্যাটাক করবেন না, স্ট্রোক করবেন না, আপনি কোনোদিন পাগল হবেন না। সর্বপ্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এর পরের হাদিসটা দেখেন, আবু দাউদ শরীফের এর পরের হাদিসটা 1555 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যে করবে আল্লাহ তাআলা সমস্ত বিপদ দূর করে দিবে, অভাব দূর করে দিবে, আল্লাহ তাআলা দ্রুত অর্থওয়ালা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের অভাব অনটন বেশি, ঠিক কিনা জোরে বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাথে আমি গেলাম মসজিদে নববীর মধ্যে, গিয়ে দেখি একজন সাহাবী বসে আছে, আনসারী সাহাবী, যুবক সাহাবী, নাম তার আবু উমামা, চিন্তিত অবস্থায় বসে আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা উমামা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে আসলা, কেন বসে আছো চিন্তিত আর পেরেশানি অবস্থায়? আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা, টেনশন, পেরেশান আর ঋণ আমাকে এই সময় মসজিদে আনতে বাধ্য করেছে। আমি টেনশনে আছি, পেরেশানিতে আছি। সাহাবীরা টেনশনে পড়লে, সাহাবীরা যদি অসুখে পড়ে, বিপদে পড়ে মসজিদে যায়, আর আমরা টেনশনে পড়লে বিড়ি আর মদ টানা শুরু করে দেই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা উমামা, আমি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দেব কি, যেই কালিমাগুলো সকাল সন্ধ্যা যদি পড়তে থাকো, আল্লাহ তাআলা তোমার টেনশন দূর করে দিবে, অভাব দূর করে দিবে।